প্রথম পর্বে আমরা দেখিয়েছি কি করে কলকাতা থেকে এসে মন্দারমণি পৌঁছলাম। আজকে দুপুরবেলা এসে পৌঁছেছি, এসে লাঞ্চ করলাম। এখন আমি এই মন্দারমণি যে রিসোর্টে উঠেছি তার নাম দেবরাজ রিসোর্ট। এর চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি, পরিবেশটা কিরকম। সুন্দর পরিবেশ। এইদিকে থাকার বন্দোবস্ত আছে, সুইমিং পুল আছে। এই সুইমিং পুল গিয়ে যেখানে শেষ হচ্ছে তারপর ডেক আছে, ডেকের পরই সমুদ্র। এই রিসোর্টে রাত্রেবেলার পরিবেশ একটু দেখিয়ে দিচ্ছি, সুন্দর পরিবেশ। আপনি এই জায়গায় এসে ইভিনিং স্ন্যাক্স নিতে পারেন, আড্ডা মারতে পারেন বন্ধুদের সঙ্গে। আমি যেমন এখানে এসেছি সব পরিবার নিয়ে, সব বন্ধুদের পরিবারের সঙ্গে আড্ডা মারছি এখানটায়। এই সমুদ্র এই দিকটা, তারপরেই সুইমিং পুল এদিকে রয়েছে। এই সামনে যে জায়গাগুলি রয়েছে সুন্দর, বসে আড্ডা মারা যায়, গল্প গুজব করা যায়। অনেকটা জায়গা, সুন্দর পরিবেশটা, খুবই সুন্দর। বেশ ভালোই লাগবে এখানটায় এসে। আমি 3 দিনের জন্য এখানে এসেছি। এই রাতের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি। অনেকটা জায়গা জুড়েই রয়েছে, বসার জায়গাও রয়েছে। এই সুইমিং পুলে রাত্রেবেলা আপনি যদি মনে করেন স্নান করবেন, করতেই পারেন, সুইমিং পুল ব্যবহার করতেই পারেন। সুন্দর জায়গা, বেশ ভালো লাগবে এই জায়গাটা। সকালবেলা ঘুম থেকে উঠে সমুদ্রের পাড়ে গেলাম, ঘুরলাম। এখন রিসোর্ট থেকে কিরকম লাগে সকালের দৃশ্য সেটা দেখাচ্ছি। দেবরাজে আছি, ভালোই লাগবে। এখন দেখছি এখানকার সকালের যে পরিবেশগুলো দেখালাম। এখন যাবো আমি ব্রেকফাস্ট করতে, সবাই মিলে। এই ব্রেকফাস্টে সবাই গিয়ে দেখাচ্ছি ওখানে কি কি আজকে সকালবেলা মেনু আছে ব্রেকফাস্টে, লাঞ্চ ডিনার সবই। আর বিস্তারিত এই রিসেপশন এখানটায় ওনাদের সঙ্গে পরে আলোচনা করছি, করে আপনাকে ডিটেলসটা পরে জানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে কি কি আছে মেনু সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি নিয়ে। বলো ভাই, এটা কি আছে? লুচি, আজকে লুচি আছে। লুচির সাথে এটা কিসের সবজি? আলু মটরের সবজি। এটা হচ্ছে চিড়ের পোলাও। এটা ফ্রুটস রেখেছে, এর মধ্যে রয়েছে তরমুজ আছে, আর আপেল আছে, কলা আছে, এই ফ্রুটস। বলো এখানটা কি আছে? এটা ডিম আছে, তাই তো? ডিম আছে। এটা ব্রেড আছে, ব্রেড, বাটার আছে, চিনি আছে, ব্ল্যাক পেপার আছে। এই হচ্ছে আজকে ব্রেকফাস্টের মেনু। এবার বাকিটা খেয়ে বলবো কিরকম টেস্ট না টেস্ট সবকিছু আমি পরে জানাচ্ছি। এই হচ্ছে এখানকার পরিবেশ। এই জায়গাটায় করা হয় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। এই জনটা এবার কিছু মতামত নিয়ে নি, যারা খাচ্ছে কিরকম এখানকার টেস্ট। এই হচ্ছে এই মমিতা কিরকম? ভালো টেস্ট হচ্ছে, নিয়েছে। সঞ্জয়টা ভালো, খুব ভালো টেস্ট, খুব ভালো, প্রত্যেকটা আইটেমই খুব ভালো, অনেক রকমের আইটেম। তোমার তো এখনো নেওয়া বাকি আছে, অনেক কিছু আইটেম তো দেখলাম ওইখানে আছে। টিনা বলো কিরকম? আমার পছন্দের খাবার পেয়ে গেছি। ও হ্যাঁ, নিয়েছে। এবার আমি বন্ধুদের সাথে বসছি, সেখানটায় দেখাচ্ছি নিয়ে। এইখানটায় দেখো, এই পাপিয়া। পাপিয়া কি খাচ্ছ তুমি? তো সব নেওনি, এখনো বাকি আছে তো। আর কিছু খাবে না? এই যা নেওয়ার। আচ্ছা,
বাকি আমার বন্ধুদের সাথে দেখি বসে। এখন ব্রেকফাস্টটা করে নি, পরে আবার। এরা না থাকলে আনন্দই পেতাম না আমরা সবাই। আমি বিস্তারিত দেখিয়েছি এখানকার সম্বন্ধে। এবার বলছি, এদের মনের মধ্যে যে আনন্দ আমাদেরকে দিয়েছে, এদের দ্বারা আমরা আনন্দিত হয়েছে এবং প্রত্যেকে স্বতঃস্ফূর্ত আনন্দিত হয়ে সবকিছু সেবা করে দিয়েছে। এই পরিষেবা আমরা ভুলবই না, কেউই না। এটা নিয়ে আমাদের বারংবার কথা হয়েছে। তাদের হসপিটালিটি দেখার মতো, আমরা ভীষণ উপভোগ করেছি। দেবরাজ রিসোর্ট মন্দারমণি, এই প্রত্যেককে দেখুন, প্রত্যেকেই ভালো। এই যে দেখিয়ে দিচ্ছি, এই দেবরাজ রিসোর্টে এনারা যদি না থাকতেন আমরা এখানে আনন্দ পেতামই না। আপনারা এখানে আসুন, উপভোগ করুন, ভালো লাগবে। অ্যাটলিস্ট আমি এদের সম্বন্ধে গ্যারান্টি দিচ্ছি, এদের পরিষেবা ভালো। এই হসপিটালিটি কি জিনিস, একটা রিসোর্টে এসে বা হোটেলে এসে এদের কাছে অনেকই শেখার ব্যাপার আছে। প্রত্যেকেই ভালো। থ্যাংক ইউ সবাইকে।